উচিত কথাগুলো কয়ে যায় একটু মনে রাখেন। যদি নামাজের বিনিময়ে জান্নাতে যেতে চান নামাজটাকে আগে সঠিক করেন, নামাজটা ঠিক করেন। আজকে বিগত যে নামাজ যতদিন যা পড়ছেন ও কিছু খাতায় লেখে নাই, ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। ওই দিয়ে ভেস্তেও যেতে পারবেন না, ও নিয়ে চিন্তা করে লাভ নাই। এক মিনিটও ভেস্তে যেতে পারবেন না। যা নামাজ পড়ছেন সুরক্ষিরাত যাবেন, এই কামত চলিত টের ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদুল্লাহ ইল্লাল্লাহ, আশহাদুল্লাহ ইল্লাল্লাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ভালাক। শুনছেন এই কামত? আমি নিজে কানে শুনছি, বানাই কই না। যে আইসা কাইসা এই কামত, তোমার ইকামতে যদি এই চেহারায়, তোমার আলহামদুলিল্লাহ কি চেহারা তা আমি ভালোই জানি। তুমি কুলুসুর কি ঘোড়ার ডিম পড়ো তাও বুঝিয়ে ফেলাইছি। ওই যে কিচ্ছু হয় না, শয়তানে তোমার দ্বারেও আসে না। শয়তান কয় তুই যাভারিস ভর্তি থাকতে আর একটা দ্বারে যাই বসে রে, নষ্ট নষ্ট দিয়ে শিখে। এই নামাজ দে এদিক নো ডাউট, এই নামাজ দিয়ে 1 সেকেন্ডও বেসতে যেতে পারবেন না। পিছনে যা পড়তেন সব শেষ। এখন এই শেষরে দেশে আনতে হলে, এই শেষরে দেশে আনতে হলে একটা বুদ্ধি আছে, সেটা হলো আজকে এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা বুড়ো দুড়ো যাই হই না কেন, কালকে একখান নাদিয়া কায়দা কিনবো, একখান সেভারা কিনবো, কিনে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেব অথবা এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করব, হুজুর মরার আগে একটু বাঁচান, হুজুর মরার আগে একটু বাঁচান, আপনাকে আমি 500 টাকা দেবো, আমি গরিব মানুষ, আমার একটা টাইম 10টা মিনিট সময় দেন, আপনি মাত্র 2 মাস সময় মেহনত করবেন, মাত্র 2টা মাস সময় মেহনত করবেন, আল্লাহর কসম দিয়ে বলতে পারে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে যাবেন।